খাগড়াছড়িতে রাতভর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত ৯ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাঙামাটির বনরূপা বাজারে ও আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি সদরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল হয়েছে। এ নিয়ে আলোচনা করতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে জানতে চাইব যে এই যে উদ্ভূত পরিস্থিতি পাহাড়ে তৈরি হয়েছে, তো এই পরিস্থিতি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে সঙ্গে নেওয়ার জন্য। আমি এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবে মনে করছি। গত জুলাই অগাস্টে যে আমাদের বড় বিপ্লব হয়ে গেল, তো এটা একটা বড় ধরনের নিরাপত্তার একটা ফাঁকফোকরগুলি ওপেন করে দিয়েছে। তো সেক্ষেত্রে খাগড়াছড়িতে যেটা হয়েছে এটা তারই একটা সিকুয়েল বা তারই একটা অংশ হিসাবে অবিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমি মনে করছি না। দেখুন, ঘটনা খুবই সিম্পল যে গত পরশুদিন বা হয়তোবা খাগড়াছড়িতে মামুন নামে একজন কে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটারই রেশ ধরে দীঘিনালাতে আপনার পাহাড়ি বাঙালি সংঘাত ছড়িয়ে পড়েছে। এখানে মূল সমস্যাটা দেখেন, প্রত্যেকটা সেক্টরে যে যেখানে সুযোগ পাচ্ছে সে কিন্তু তাদের যে মানে ছাই চাপা যে বিক্ষোভ আন্দোলন সেটাকে উস্কে দিচ্ছে, এটাই স্বাভাবিক। সো এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে এর আগে তো অনেক ধরনের ঘটনা ঘটেছে, অনেক হত্যা হয়েছে, কিন্তু তার কিন্তু ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু সময়টা একটু নাজুক, এই সময়টার সুযোগ নিয়েছে। মূলত আমাদের দেখতে হবে এটার মূল সমস্যা কিন্তু আমাদের শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিটা একটি মানে আমি বলবো যে এটা অকার্যকর একটা চুক্তি। 1997 সালে যে পার্বত্য চট্টগ্রামের চুক্তি হচ্ছে শান্তি চুক্তি, সেখানে দেখেন আপনার 72টা ক্লজ আছে, তার মধ্যে মাত্র 26টি ক্লজ কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। এই ভূমি সমস্যা যতদিন পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের এই জটিলতা থেকেই যাবে। শামীম কামাল, আপনি যেমনটি শান্তি চুক্তির কথা বলছিলেন, তো শান্তি চুক্তি স্বাক্ষরের 2.5 দশক পরেও এই পাহাড়ে বারবার এই সংঘাত হচ্ছে, এর কারণটা কি? আর সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসলে কি করণীয় বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি আবার এই জিনিসটাকে আপনাকে বলি যে এই যে জুলাই অগাস্টে যে আমাদের বিপ্লব হলো, যে বড় ধরনের একটা ভূমিকম্পের মতো রাজনৈতিক ঘটনা ঘটে গেল, এইটার সুযোগ কিন্তু সবাই নিচ্ছে প্রত্যেকটা সেক্টরে। এইটারই অংশ হিসাবে আমি পার্বত্য চট্টগ্রামের এই গন্ডগোলটাকে এই এখন যে প্রবলেমটা হচ্ছে এটাকে তারই একটা অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় বিষয় হলো যে এটার এত বড় যে সমস্যাগুলি রয়েছে, এর মধ্যে ভূমি চুক্তি দেখেন, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্ত কিন্তু আমাদের সমতলের মতো না। ওখানে পাহাড়ি বা হেডম্যান জমি বেটে দেয়, কিন্তু এটা মানতে চাচ্ছে না এবং কোনো ধরনের কাগজ নাই। এটা ভূমির যে ক্লজটা আছে এটা বাস্তবায়ন করে প্রায় অসম্ভব একটি বিষয়। এবং যেসব মানে ক্লজ এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি, তার একটা ক্লজও বাস্তবায়ন করার মতো যোগ্য নয়। কোনোভাবেই এই শান্তি চুক্তি দিয়ে শান্তি আনা সম্ভব নয়। তখন আবেগের বশে হলে যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হলো শান্তি চুক্তি হচ্ছে। এই শান্তি চুক্তির বিশাল ফাঁকফোকর আছে, এটা দিয়ে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা যাবে না। এবং যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি ইমপ্লিমেন্ট করা না যায়, ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। জি, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার কাছে আরেকটি জানতে চাই যে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে দীঘিনালায় ছোট একটি ঘটনা থেকে 3 জন মারা গেলেন। সংঘাতের পরপরই আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের তৎপরতা নিয়ে আপনি কি বলবেন? পরিস্থিতি আগেই নিয়ন্ত্রণে আনা গেল না কেন? এখন পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সবসময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে। এখন দেখুন, এই গত যে শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তির মাধ্যমে প্রায় 500 ক্যাম্প উইথড্র করা হয়েছে। যে ক্যাম্পগুলি উইথড্র করা হয়েছে তার আশেপাশে কিন্তু নিরাপত্তার বড় একটা গ্যাপ রয়ে গেছে বা একটা ফাঁকফোকর রয়ে গেছে। সুতরাং আগে যেমন ক্যাম্পের আশেপাশে যে কোনো ঘটনা হলে খুব চটজলদি সেনাবাহিনীর পেট্রোল সেখানে যেতে পারতো বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতো, এখন সেটা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাগড়াছড়ি বা দীঘিনালা উপজেলা শহর, এই শহরগুলিতে পুলিশ মোটামুটি কার্যকর ছিল, কিন্তু পুলিশ কিন্তু উপজেলা শহরের বাইরে যেতে পারে না। সুতরাং এখন যেহেতু সারা দেশের পুলিশ এখন নিষ্ক্রিয় রয়েছে, সুতরাং এটাও একটা কারণ যে কারণে আপনার এই সুযোগটা নিয়েছে চাকমা সম্প্রদায়ের লোকজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল।